রুদ্রদ্বীপ পরে ওই দিন আমি কারে যেতে পারলাম, বড় বড় ঘুরতে পারলাম না। রুদ্রদ্বীপ আমরা গেছিলাম প্রথম দিনে। এই দিকেই পড়ে এটা, গঙ্গার এই তীরে এই 5টা আছে, ওই তীরে 4টা আছে, বুঝতে পারছেন? তো আজকে আমরা প্রথমবার প্রত্যেক বছর পরিক্রমা ওই সমুদ্রগড় যাই। আজকে আরেকজন কীর্তন দল গেছে, তার জন্য আমরা এখানে এসেছি, বুঝতে পারছেন? তো আমরা এখানে প্রথমে সমুদ্রগড়ের কথাই শুনব, তারপরে আমরা পরে গিয়ে এখানে প্রণাম করব, ঠিক আছে? তারপরে এখানকার মহত্ব আমরা কিছু চর্চা করব। তো আমরা বারবারই বলছি, নবদ্বীপ ধাম হচ্ছে প্রত্যেকটা ধামের হেডকোয়ার্টার। এখানে প্রত্যেক ধাম আছে, এখানে সমুদ্রও আছে। এই সমুদ্রগড়ে সমুদ্র আছে। সমুদ্র নিজে চলে এসেছিল গঙ্গার কাছে, বলছে, হে দেবী, আমাকে একটা স্থান দাও, আমি যেরকম গৌরাঙ্গের ভজন করতে পারি। গঙ্গা দেবী বললো, তোমার তীরে তো গৌরাঙ্গ গিয়ে সন্ন্যাস লীলা করবে, তোমার তীরে গৌরাঙ্গ গিয়ে সন্ন্যাস লীলা করবে, জগন্নাথ পুরীতে তোমার তীরেই তো সব লীলাগুলা করবে। বলে, সেই বললে হবে না, আমি সেই নবদ্বীপের নিমাইকে চাই, বুঝতে পারছেন? ওই সন্ন্যাস মহাপ্রভুর প্রতি গৌড়ীয় ভক্তদের বেশি আকর্ষণ নয়। আমাদের মন্দিরে সন্ন্যাস মহাপ্রভুকে পূজা করে না। কাকে পূজা করে? নিমাই, শশীসূত্র নিমাইকে পূজা করে, বুঝতে পারছেন? মহাপ্রভু মানে সন্ন্যাস নেওয়ার চুল নাই, আমাদের মন্দিরে চুল আছে, বুঝতে পারছেন? তো গৃহস্থ নিমাই। তো উনি বলছেন, যারা ব্রজের কৃষ্ণ ব্রজ ছেড়ে যায় না, সেভাবে নবদ্বীপে সচিনন্দন গৌরহরি নিমাই উনি নবদ্বীপ ছেড়ে যান না, বুঝতে পারছেন? তো ভক্তরা ঠাকুর বলছেন, আমি সেই জগন্নাথপুরী থেকে সে সন্ন্যাস চৈতন্য মহাপ্রভুকে রথতে করে, রথযাত্রা করে আবার নবদ্বীপে নিমাই সুন্দর বানিয়ে দেব, এই বলছেন, বুঝতে পারছেন? গান লিখেছে। সমুদ্র সে বলল গঙ্গা দেবীকে, গঙ্গা দেবী বলল, তাহলে ঠিক আছে। তো ওই সময় থেকে আচ্ছা, আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনার মোবাইল সবকিছু জিনিস সাবধানে থাকবেন, কিন্তু এখানে, ঠিক আছে? এই পরিক্রমাতে একটু সাবধানে থাকতে হয়। হ্যাঁ, এইভাবে সমুদ্র ওখানে স্থান পেল। আরেকটা কথা ওখানে হয়েছে, সমুদ্র সেন রাজা, ওখানকার রাজা, উনি ভগবানের ভক্ত ছিলেন, কৃষ্ণের ভক্ত ছিলেন। ওনার ইচ্ছা হয়েছিল, আমি কি করে ভগবান